আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও চলে আসলাম খুব সুন্দর একটা নাস্তা রেসিপি নিয়ে। বন্ধুরা, এই নাস্তাটি তো বাচ্চাদেরকে দিলে বাচ্চারা তো একেবারে খুশিতে লাফাবে। এত টেস্টি একটা নাস্তা, কি বলবো। মাত্র 1 কাপ সুজি দিয়ে এত টেস্টি একটা নাস্তা তৈরি করা যায়। তোমরা না দেখলে বিশ্বাস করবে না বন্ধুরা, পুরোপুরি ভিডিওটা দেখো। সবাই লাইক কমেন্ট করে ভিডিওটা দেখো, কি স্কিপ করো না। এই যে এখানে আমি সাদা তেল দিয়ে দিলাম একটু, দেখতে পাচ্ছ বন্ধুরা, সাদা তেল দিয়ে দিলাম আর বাস একটু জিরে দিয়ে দিয়েছি। বেশি না, দেখা বোঝা যাচ্ছে যে কতটুক জিরে দিয়ে দিয়েছি। আর একটু আমি লঙ্কা, শুট মরিচ, লঙ্কা দিয়ে দিলাম বন্ধুরা, শুকনো মরিচ, ওটা লঙ্কা দিয়ে দিলাম। একটু থেতো করে দিয়ে দিয়েছি, পেস্ট করতে হবে না, থেতো করে দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিব মাত্র 1 কাপ সুজি বন্ধুরা, মাত্র। এত টেস্টি নাস্তা তৈরি যে হয়, বাচ্চাদেরকে দিলে তো কি বলবো, বাচ্চারা তো খুশি হয়ে খেয়ে নেবে, সবাই খাইতে পারবে বন্ধুরা, বিশেষ করে বাচ্চারা খুব খুশি হবে। এখন হালকা করে নেড়ে চেড়ে নিচ্ছি, দেখতে পাচ্ছি সুজিটা বন্ধুরা, আমি হালকা করে নেড়ে চেড়ে নিব। আর একেবারে সহজ, ঝটপট করে তৈরি করা যায়। এই যে হালকা করে নেড়ে চেড়ে নিব, গ্যাসটা কমিয়ে দিয়ে হালকা করে নেড়ে চেড়ে নিলাম বন্ধুরা। এই যে এখানে আমি জল দিয়ে দিলাম বন্ধুরা, জল দিয়ে খুব সুন্দর করে হালকা করে নেড়ে চেড়ে নিচ্ছে। এই যে বেশি জল দিবে না বন্ধুরা, আর জল লাগবে না কিন্তু বন্ধুরা, এখানে জল আর দিতে হবে না, জলটা একটু কমিয়ে দিবে। এখানে চিনি বন্ধুরা আমি লবণও দিয়ে দিয়েছি, লবণটা স্কিপ হয়ে গেছে। এই দেখো এখানে এখন খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি, আর জল দিব না বন্ধুরা, বেশি জল লাগবে না। এখানে সুজিটা যেন পুরোপুরি একেবারে রান্না হয় না, সুজিটা একটু হাঁপিয়ে থাকে বন্ধুরা। পুরোপুরি যেন রান্নাটা হয়ে গেলে সুজিটা পুরোপুরি সিদ্ধ হবে, তখন ভালো লাগবে না, একটু জল কমিয়ে দিবে। এই দেখো খুব সুন্দর করে নিয়ে নিয়েছি, ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। ঠান্ডা করলে এখন আমি কিভাবে করব ওটা তোমাদের সামনে তুলে ধরবো। দেখো খুব সুন্দর আঠালো হয়ে গেছে বন্ধুরা, এত টেস্টি হয় এই নাস্তাটি, ঝটপট করে তৈরি করা যায়, খাইতে তো অসাধারণ লাগে, দারুণ দারুণ লাগে বন্ধুরা। একেবারে কি বলবো, যে কাউকে দিলেই এরে বলবে যে কিভাবে তৈরি করেছো। এত সহজ, কেউ জানে না যে এত সহজভাবে তৈরি করা যায় বন্ধুরা। এই দেখো এখানে আমি এই যে আটা দিয়ে দিচ্ছি, চাইলে তোমরা ময়দাও দিতে পারো। এখানে আমি আটা দিয়ে দিলাম, বেশি না, তোমরা দেখেই বোঝা যাচ্ছে কতটুকু আটা দিয়ে দিলাম। আর তোমরা যতটুকু প্রয়োজন অতটুকে তৈরি করতে পারো। আমার যতটুকু প্রয়োজন আমি অতটুকু তৈরি করলাম বন্ধুরা। এলে যত বানাও কিন্তু তাও ফুরাবে না, তাও কম বন্ধুরা, এতটা যে টেস্টি হয় যে কমে পড়ে যাবে। এই যে আমি একটু আটা দিয়ে এখন খুব সুন্দর করে মেখে নিব ভালোভাবে, একেবারে সফট করে, যেন যেভাবে রুটি করা আটা মাখি ওইভাবে ভালোভাবে খুব সুন্দর করে মেখে নিব বন্ধুরা। সবাই শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখো, কি স্কিপ করো না। একেবারে সহজ, বাচ্চারা তো তৃপ্তি করে খেয়ে নেবে, কি বলবো। খুব সুন্দর করে মেখে নিচ্ছে আমি, তোমরা সবাই খাইতে পারে, বিকেলের চা বা সকালেই দেখো খুব সুন্দর করে মেখে নিয়েছি, একেবারে সফট করে মেখে নিয়েছি আমি। সুজিটা বেশি আটাও লাগে নেই, সফট করে মেখে নিয়েছি। এখন এটা দেখো আমি কি করব। এই যে হাতের মধ্যে বন্ধুরা একটু সাদা তেল লাগিয়ে নিয়েছি, এই যে হাতের মধ্যে সাদা তেল লাগিয়েছি। আর একটু একটু করে নিব, একটু একটু করে ছোট ছোট সাইজ করে একটু করে হাতে নিব। আর এইভাবে যেভাবে লাড্ডু বানায় ওইভাবে ছোট ছোট সাইজ করে এইভাবে শেপ দিয়ে নেব বন্ধুরা, তোমার দেখে বোঝা যাচ্ছে। এইভাবে একটু একটু করে নেব আর ছোট ছোট শেপ দিয়ে রাখবো বন্ধুরা। এইভাবে যে রাখবো, তোমরা ইচ্ছে করলে এটা সংরক্ষণও করে রাখতে পারো 20-15 দিনের জন্য, যে এইভাবে তৈরি করে নিই যখন, তারপরে এইভাবে ফ্রিজে রাখতে পারো, পরে ভেজে ভেজে খেতে পারো। যখন এভাবে ফ্রিজে রাখবে, যখন মন চাইবে যে একেবারে তেলের মধ্যে খুব সুন্দর করে ভাজবা আর খেতে পারবে, এটা সংরক্ষণ করে রাখতে পারো 20-15 দিনের জন্য। এই দেখো খুব সুন্দর করে আমি এগুলো করে নিলাম, দেখো খুব সহজেই একেবারে ঝটপট করে তৈরি করে নিলাম, লাড্ডুর মতন শেপ দিয়ে নিয়েছি। দেখো দেখে কতটা সুন্দর লাগছে না বন্ধুরা।
এগুলো তোমরা বেশি করে তৈরি করে নিয়ে 20-15 দিনের জন্য ফ্রিজে রাখতে পারো। তখন পরে যখন মন চাইবে তখন বের করে করে খাইতে পারবে বন্ধুরা। এইভাবে সংরক্ষণ করে রাখতে পারো, পুরোপুরি না। যখন পুরোপুরি রান্না করে রাখা যাবে না, এইভাবে সংরক্ষণ করে রাখবা। এখন চলো দেখা যাক। এই যে আমি তেলটা গরম করে নিয়ে নিয়েছি বন্ধুরা, আমি একটা একটা করে সবগুলোই দিয়ে দেবো তেলের মধ্যে। তেলটা এভাবে হাই লেভেল দিয়ে ভাজতে পারো, হাই লেভেল দিয়ে খুব সুন্দর করে লালচে লালচে করে ভেজে নিতে হবে বন্ধুরা। ফার্স্টে একটু কমিয়ে রাখবে 1 মিনিটের মতন, তারপরে তেলটা হাই লেভেল দিয়ে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। এই দেখো আমি সবগুলো দিয়ে দিলাম। সংরক্ষণ করে এমনি রাখবা কাঁচা অবস্থায়, যখন বন্ধুরা যখন যে মনে হবে যে খাবো এগুলো, তখন বের করে নিয়ে এইভাবে তেলের মধ্যে ভেজে খেতে পারো। এই দেখো খুব সুন্দর করে ভাজবো, দেখো কতটা সুন্দর লাগছে না, দেখে তো খুব সুন্দর বন্ধুরা, কি বলবো। আগে জানতাম না এত সুন্দর এত টেস্টি একটা নাস্তা তৈরি করা যায় 1 কাপ সুজি দিয়ে। একেবারে সহজ। এই দিয়ে খুব সুন্দর করে লালচে লালচে করে ভেজে নিচ্ছে, একেবারে কালার করে। দেখলে তো একেবারে মন প্রাণ জুড়ে যায়, খাইতেও কিন্তু অসাধারণ টেস্ট লাগে। ফুল ভিডিও দেখো বন্ধুরা, কেউ স্কিপ করে দেখো না, তাহলে কীভাবে জানবে যে কীভাবে তৈরি করা যায়। আর একেবারে সহজ, বিকেলের চা বা সব বাচ্চাদেরকে টিফিনেও দিতে পারবে এই নাস্তাটা। বাচ্চারা যখন চাইবে তখন তোমরা এইভাবে করে দিবা, বাচ্চারা খেয়ে নেবে। আর সুজি ভালো জিনিস, একেবারে কোনো অন্য উপকরণ নাই, একেবারে সিম্পলভাবেই তৈরি করা যায় এই নাস্তাটি। দেখো কত সুন্দর কালার করে ভেজে নিলাম, এখন নামিয়ে নিব। পুরোপুরি ভাজা হয়ে গেছে, আর কালার করব না, এখন হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিলাম বন্ধুরা। দেখো কত সুন্দর হয়ে গেছে না ভাজাটা, কত সুন্দর কালার চলে এসেছে বন্ধুরা। এটা যেহেতু টেস্টি হয়ে নাস্তাটি, এই দেখো কত সুন্দর হয়েছে। দেখো একেবারে লাড্ডু পুরোপুরি যেন মনে হয় কালার মিষ্টি এরকম দেখা যাচ্ছে। এখন এটা খেয়ে নিবে, মুখে দিলে তো এতটা টেস্টি লাগে, কি বলবো বন্ধুরা, একবার হলো খেয়ে নিও বন্ধুরা। এই দেখো একটা ভেঙে দেখাচ্ছে, এই দেখো খুব সুন্দর হয়েছে ভিতরে, দেখো কতটা সুন্দর হয়ে গেছে। একবার এইভাবে তৈরি করে দেখো বন্ধুরা। বন্ধুরা সবাই ভালো থেকো। এত সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখো সবাই। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। সবাই ভালো থেকো।